নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন, নামটা বলেন ভাই। ওনারে ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি যেখানে মেডিকেল আছে ওইখানে মেডিকেল বানাইতে চায়, যে জায়গায় লিচু নাই ওই জায়গায় লিচু চাষ করতে চায়, যে জায়গায় আম নাই ওই জায়গায় আম চাষ করতে চায়, যেখানে ইপিজেড আছে ওইখানে ইপিজেড বানাইতে চায়। তো বুঝছেন তো কেমন ধরনের প্ল্যান। তো এই জন্য আবার বলে বসে নাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানাইতে চায়, যেটা ওটা ছাত্র দলের জন্য বানাইতে চায়। এবং বিএনপি একটা ওই যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছিল, 1 কোটি চাঁদাবাজদের কর্মসংস্থান তারা করতে চায় বাংলাদেশে। আমরা চাঁদাবাজদের কোনো কর্মসংস্থান করতে দিব না ইনশাআল্লাহ। জনাব মির্জা আব্বাস আপনাকে বিরিয়ানির দাওয়াত দিয়েছিল, আপনি কি সেই দাওয়াত গ্রহণ করেছেন কিনা না বা করবেন কিনা, আর যদি প্রক্ষান্তরে আপনি কি তাকে কোনো দাওয়াত দিবেন কিনা? এই সম্পূর্ণ প্রশ্ন ইতিমধ্যে মেঘনা আলম ঢাকা 8 আসনে আপনার প্রতিনিধিত্ব, সে কিন্তু খেতে গিয়েছে। ভাই দাওয়াত খেতে গিয়ে বিরিয়ানি খেয়েছে। ভাই একটা সন্ত্রাসী যদি আপনাকে একটা চাঁদাবাজ, ও তো হারাম টাকা, আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার। আমি হারাম কোনো খাই না। এই বিরিয়ানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন। আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? তাকে 5 আগস্টের পরে 2টা মামলায় রিলিজ দেওয়া হয়েছে, এবং এই ফ্ল্যাট জালিয়াতির মামলা রাজুকে, এবং তার অনেকগুলো মামলা চলমান আছে। তার নামে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছে, ওই মামলাগুলো গেল কই? হাওয়া হয়ে গেছে। সে পুরা আওয়ামী লীগ আমলে আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা? মাত্র 7টা। মির্জা ফখরুল কয়টা খাটছে? 129টা। সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো আলাপ করি, এই ধরনের গাল গল্প করতো। মাত্র 7টা মামলা খাইছে। ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, ও এমন একটা চিজ ভারতের সাথে আতাত করে চলে। পুরা ঢাকাটা একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে। তো সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই, ও এমনি 12 তারিখে হাইরা যাবে, এই পচা মাল নিয়ে কিছু বলার দরকার নাই। মির্জা ফখরুল ভাই, ওনার বউ আমারে বলছে উনি অনেক কষ্টে রাজনীতি করে, বাড়ি বিক্রি করে প্রফেসরগিরি করে অনেক কষ্টে রাজনীতি করে। আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল কোথায় মির্জা আব্বাস, আবার দুইজন স্থায়ী কমিটিতে। ডিবেট করতে পারেন না তো, খারাপ স্টুডেন্ট। নির্বাচন তো হবে। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, এবং আরো অনেক জায়গায় ষড়যন্ত্র তারা করতেছে। এবং এই যদি নির্বাচন বানচালের প্রথম কোনো অ্যাক্টিভিটিস আসে, আপনারা শাহজাহানপুরে নজর রাখবেন, মির্জা আব্বাসের বাসা থেকে প্ল্যান হওয়ার সম্ভাবনা আছে। ওই বাসাটার মধ্যে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সেখানে অনুসন্ধান করা উচিত, তল্লাশি করা উচিত। ওইখানে কোনো অস্ত্র থাকতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং ওইখানে বোরকা আছে কিনা, বোরকা আব্বাসের বাসা বোরকা খোঁজা প্রয়োজন। 1-11 আসবে না। 1-11 কেন আসবে? আমাদের দেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এখন আর 1-11তে যাবে না। কি বলেন, আবার বলেন। ওটা তারেক রহমান বলার কে? বাংলার মানুষ ওদেরকে চায় না। আওয়ামী লীগ একটি খুনি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। তারেক রহমান কি ভারতীয় সংগঠনকে বাংলাদেশে ঢুকাতে চায়? উনি চাইলেও তো এটা পারবে না, ওনার রাজনীতিক অনকেস হয়ে যাবে। অনেকে বলে তারেক রহমান ভাই কি, উনি একটা দলীয় প্রধান, আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে, 53টা দল আছে, 53টা দলীয় প্রধান আছে। এখন কেউ যদি বলে যে বিএনপি বেগম খালেদা জিয়া পর্যন্ত ছিল, ওই বিএনপি এখন আর নাই, এটা শহীদ জিয়াউর রহমানের বিএনপি ছিল। কি কেন বলেছেন যে আওয়ামী লীগের ছেলেবেলে যারা আছে এরা চাইলে এরা আবার ফিরে আসতে পারবে, এটা বলার কারণ কি? কারণটা তো বলছি, সেটা হলো বিএনপি ভারত আওয়ামী লীগ মিলেমিশে একাকার। এটা কিন্তু আমি বলতেছি বিএনপি ভারত মিলেমিশে একাকার। তারা বাংলাদেশে কিন্তু আমাদের আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা চলবে। যে ওনারা যদি যখন বাংলাদেশে এসেছেন উনি অনেকগুলো পরিবর্তন করতে পারতেন। ওনারাই তো সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার কারণে নারীরা নির্বাচন করতে পারলো না। আপনারা দেখেন না যে 100 সিটে নারীদের নির্বাচন করার কথা ছিল, সে জিনিসটা হলো না। আমরা কে তারেক রহমান তো লন্ডনে আগে হলো ভারতের সাথে চুক্তি করেছে, তারপরে নেমেছে।
আমরা কোনো ভারতীয় শক্তিকে বাংলাদেশে আসতে একটা কোশ্চেন ছিল, মির্জা আব্বাস বলেছে যে আপনার হাতে তসবি দিতে, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? তো কি জন্য? তার নাম জপ করতে। তারপর গুনাহ হবে ওটা। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নাকি ওনার নাম নেন, এরকম একটি আমরা ভিডিও দেখি। না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নিই এবং মানুষকে সতর্ক করার চেষ্টা করি, সারাদিন করি। চাঁদাবাজ থেকে দূরে থাকুন, সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকুন, দুর্নীতিবাজ থেকে দূরে থাকুন। আপনি চিন্তা করছেন উনি কাদের নিয়ে চলাফেরা করে? সব দুর্নীতিবাজ সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করে। মাফিয়া, বড় একটা মাফিয়া। এবং হেফাজতের আন্দোলনে এই মির্জা আব্বাসের অংশগ্রহণ করে নাই, মুনাফিকি করেছিল, যার জন্য শাপলাতে অনেক আলেম শহীদ হয়েছিল। আমরা যদি ওই সময় এই মির্জা আব্বাসের গাদ্দারির কারণেই শাপলার হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছিল। এবং যে শাপলা যে হত্যাকাণ্ড, এটা কিন্তু বিচার বুঝে পায় না। আপনারা সেটা যদি ভালোভাবে অনুসন্ধান করেন দেখবেন ইনশাল্লাহ সেখানে মির্জা আব্বাসের কিভাবে জুলাই শাপলা এসে মির্জা আব্বাসে কিভাবে প্রভাব রাখছে কাইন্ডলি একটু বলবেন? বেগম খালেদা জিয়া যেখানে বলি একটা শেষ করি ভাই এক্সপ্লেইন করেন প্লিজ। এক্সপ্লেইন ওকে, ব্যাখ্যা সহ দিচ্ছি, সৃজনশীল ব্যাখ্যা। ওকে, সৃজনশীল ব্যাখ্যা সহকারে দিচ্ছি। সেটা হলো, যখন হেফাজতের বাইরে আসছিল, রাতের সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়েছিল, সবাই প্রতিরোধ দাঁড় করিয়েছিল। জামায়াত ইসলাম শিবিরের বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে, মুহুর্মুহু চলতেছিল। ওই সময় সবাই বিএনপিকে আহ্বান জানিয়েছিল, বিএনপি নেতা কর্মীরা ছিল, কিন্তু উচ্চতর বডি, যেই বডির মধ্যে অধিকাংশ হলো ইন্ডিয়ান এজেন্ট, তারা সেই সময় সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা যদি সেদিন থাকতো রাতে, বাংলাদেশে ওই সময় শেখ হাসিনার পতন ঘটে। এবং 2000 ওই সময় শাপলার যে হত্যাকাণ্ড হয়েছিল, ওই হত্যাকাণ্ডের সময় সবাই তাদেরকে আহ্বান জানাইছিল। যদি ওই সময় বিএনপি অংশগ্রহণ করতো, খালেদা জিয়া চেয়েছিল, স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিল তারা দেয় নাই। এবং এই ঢাকা শহর কন্ট্রোল করে কে? মির্জা আব্বাস। উনি সবাইকে নিবৃত্ত করে রেখেছিল। এগুলো ইতিহাস একদিন না একদিন মানুষের সামনে আসবে, তাদের বিচার করবে। শুনেন, মির্জা আব্বাস এই ঢাকায় গুলিস্তানে চাঁদাবাজি, একটা হলো পকেটের আপনার যে মোবাইল চুরি হয়, পরে আসেন, আপনি যেটা বলছেন নাকি সেটা বলেন প্লিজ, কাইন্ডলি ওইটা এক্সপ্লেইন করেন। যে এটা এক্সপ্লেনেশন দিয়েছি। মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা ছিল। এদিকে আসেন, আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। আপনার প্রত্যেকটা জায়গায় মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা হয়েছিল। কয়টা মামলা হয়েছিল বলেন তো? গত 15 বছর ধরে। এর আগেও যখন ক্ষমতা ছিল, ক্ষমতা থাকে গেল না, মির্জা আব্বাসের নামে ভুয়া মামলা হয় নাই। আপনি পত্রিকা পড়বেন, ওইখানে মির্জা আব্বাসের নামে প্রচুর দুর্নীতির মামলা আছে। এবং তার বউ কি বলছে জানেন? সে বলছে হস্তশিল্প করে, বুঝছেন? আমরা এই জায়গাটা যদি একটু বলেন কাইন্ডলি সেই সূত্রটা ধরে, তাহলে আমরা বুঝতে পারি আপনার মানে একটা মুখের কথা তো আমরা কিভাবে বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা রিপোর্ট করি। ভাই আপনি এদিকে আসবেন, আপনার রিপোর্টগুলো শুনুন। আসেন মির্জা আব্বাস মেয়র থাকাকালীন ছিলেন, মির্জা আব্বাস মেয়র থাকাকালীন দুর্নীতিগ্রস্ত মামলা খাইছে। মেয়র থাকাকালীন আচ্ছা আমি পড়ি। একদিনে প্রথম আলো, হ্যাঁ, একদিনে দুর্নীতির 2 মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস। একদিনে দুর্নীতির হলো প্রথম আলোর 29 আগস্ট, দেখবেন একটু 2024 প্রথম আলো। আমি একটা একটা করে শেষ করি। আচ্ছা, প্রথমে এখানে বলছে কথা বলতে দিচ্ছেন না, উচ্ছৃঙ্খল হবেন না। আচ্ছা, এখানে উনি বলেছে যে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগঠিত 7,54,3290 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে